হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এসএসসির আবারও পর্দা ফাঁস হয়ে গেছে। তোমরা জানো বা অনেকেই জানো না যে 2016 সালের ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট লক্ষ্মী তুঙ্গ যার করা কেসের ওপর ভিত্তি করে 2016 গোটা প্যানেলটা বাতিল হয়েছে। আজ ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের যে টেন্টেড লিস্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে, মানে 2016 সালে যে প্যানেল যে বাতিল হয়েছে না, সেখানে যে তোমার টেন্টেড লিস্ট প্রকাশিত করেছে সিবিআই, ঠিক আছে, সিবিআই অনুযায়ী যারা টেন্টেড তার লিস্ট একটা প্রকাশিত করেছে আগামীকাল। তোমরা অনেকেই জানো, ঠিক আছে, মানে যারা টেন্টেড, মানে যিনি ন্যায় বিচার পাওয়ার জন্য হাইকোর্টে মামলা করলেন তিনি নিজেই দাগী বা অযোগ্য লোক। তার মানে ওর আগে থেকে রাগ ছিল যে টাকা দিয়ে বাকিরা পেলো, সে কেন পেলো না, অথবা সব টাকা শোধ করেনি। ঠিক আছে, এতদিন ওয়েটিং বলে এসেছে যে ওরা নাকি যোগ্য, ওরা নাকি বঞ্চিত হয়েছে। এবার কি জবাব দেবে? ওরাই চুরি করলো, ওরাই টাকা দিল। ওদের মধ্যে যারা টাকা দিয়েও চাকরি পেলো না তাদের মধ্যে কোর্টে গিয়ে আবার মামলা করলো, তারাই আবার কোর্টে গিয়ে মামলা করলো যাতে সবার চাকরি বাতিল হয়। তোমরা বুঝতে পারছো সেটা? তোমরা অনেকে জানো না, আজকের এটা লেটেস্ট কিন্তু আপডেট। মানে মনে করো তুমি এবং আমি দুজনেই গিয়েছি টাকা দিয়ে চাকরি নেবো বলে, ঠিক আছে। তো কি হয়েছে এখানে কেসটা, সেটা হচ্ছে তুমি টাকা দিয়ে চাকরিটা পেয়ে গেছো, ঠিক আছে, এবং আমি থেকেছি ওয়েটিং লিস্টে, ঠিক আছে। এবার আমি কি করলাম যে ওরা চাকরি পেলো টাকা দিয়ে, আমি পেলাম না, টাকা দিয়ে চাকরি পেলাম না। তো আমি কি করলাম, চলো এবার আমিও কোর্টে কেস লড়তে যাই। না, ওরা অযোগ্য। কেন? ওরা অযোগ্য ভাবে ঢুকেছে, কিন্তু ও নিজেই অযোগ্য। কেন কেস লড়তে গেছে? কেননা আমি টাকা দিয়েছি বলে, ঠিক আছে, এবং টাকাটা হয়তো ডুবেছে, তোমরাও বুঝতে পারছো। এবং সিবিআই যাচ্ছে, সেই নিজেই দেখছে যে এখন টেন্টেড, মানে অযোগ্য, ঠিক আছে। এখন কি আর করা যাবে বলো? আবার গোটা প্যানেলটা যাতে না বাতিল হয়ে যায়, ঠিক আছে, এমন কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। বলছি না যে হয়ে যাবে, কিন্তু সম্ভাবনা প্রবল। মানে ছামিন নিজেই টেন্টেড, অযোগ্যদের উকিল ছিল, ঠিক আছে। কি সাংঘাতিক মানে অপরাধ, তোমরা বুঝতে পারছো। কি আর বলবে বলো, ঠিক আছে। এখানে সবাই মানে দুর্নীতি করেছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। মানে এটা কাদের ক্ষতি হলো, সেটা হচ্ছে যোগ্যদের, কিন্তু এখানে বড় সড়ো একটা ক্ষতি হয়ে গেল, ঠিক আছে। যাদের প্যানেলে 26,000 পরিবারকে বাতিল করলো তার মধ্যে অনেকে যোগ্য ছিল, কিন্তু যেহেতু অযোগ্যরা চাকরি পেয়েছে, আমি অযোগ্য, আমি চাকরি পাইনি, তো আমি কেস করব। এইরকম কেস কিন্তু ঘটেছে, তোমরাও বুঝতে পারছো। আজকের একদম লেটেস্ট খবর কিন্তু এটা। কি আর বলা যাবে? এবার আমাকে বলতেও লজ্জা লাগছে তোমাদের সেকেন্ড লিস্ট কবে বেরোবে, ঠিক আছে, বা বেরোতে পারে। এবার মনে হচ্ছে যে গোটা প্যানেলটাই বাতিল না হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আর কি করা যাবে বলো, ঠিক আছে। তাছাড়া কালকে কলকাতা হাইকোর্টের কি রায় এসেছে সবকিছু বলবো, ঠিক আছে। তার আগে এটা বললাম, ঠিক আছে, আর তোমরাই এবার বলো যে কি করা যায় এটাতে। তো এবার শুরু করা যাক যে আগামীকাল কি ঘটেছে, ঠিক আছে, এবং সবকিছুই আজকের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। এবং এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসএসসি দুর্নীতি হয়েছে সেটা পর্দাফাশ আমি করে দিলাম অলরেডি, এবং 1 লাখ ভ্যাকেন্সি বেরোনোর একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। কোথায় সেটা তো জানাবোই, তাই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু মিস করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। কেননা তোমাদের প্যানেল কিন্তু বাতিলের মুখে, ঠিক আছে, আবার কিন্তু নিযুক্তি হতে পারে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়াও আজকের এই ভিডিওতে কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটাও একটু বলবো। যে ওএমআর নিয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আগেই বলা ছিল যে সবার ওএমআর ডিটেলস সহ অনলাইনে আপলোড করতে হবে, কিন্তু সেটা নিয়ে কালকে কেন এসএসসি বারবার ওটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, তার কারণ তোমরা আজকেই কিন্তু প্রথমেই শুনে নিলে যে কি কারণে, ঠিক আছে। এখানেও কিন্তু দুর্নীতি হয়েছে এই কারণে, ঠিক আছে, এখানেও কিন্তু দুর্নীতি হয়েছে। কতবার বলবো, তোমরা সেটা বুঝতে পারছো না। সবাই এক্সপিরিয়েন্সে 10 নম্বর পেয়ে সব 11-12 সব সিট কভার করা যায় না। সবার এক্সাম ভালো হয়নি, এমনকি ফ্রেশারদের এক্সাম ভালো হয়নি যারা এখন পড়ছে। তাহলে কিভাবে 2016 প্যানেল থেকে বাতিল হওয়া শিক্ষকদের নাম্বার এত করে হতে পারে? সেখানেও কিন্তু গরমি লাগছে আমার। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে কি তোমরা মানতে পারো যে সেখানে অনেক অযোগ্য কিংবা টেন্টেড কিংবা দাগী শিক্ষক ঢুকে আছে? সেটা বলে দিই যে নিশ্চয়ই 100% ঢুকে আছে, ঠিক আছে। এটা আমি দেখো, এটা ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী কাউকে ব্লেম করতে চাইছি না আমি, ঠিক আছে, তাও কিন্তু আমাকে বলতে হচ্ছে। এমনও হতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে হবে, ঠিক আছে, আমার ব্যক্তিগত সেটা ব্যাপার। এবং তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এটা নিয়ে। আর নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে? দেখো, নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন আগে এখন কিন্তু বহু মামলা বহু কিছু হতে চলেছে। এখন কিন্তু সেই নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন বেরোবে ফেব্রুয়ারি মাসে, সেটা তোমরা অনেকে জানো, কিন্তু সেটা বেরোতে নাও পারে, ঠিক আছে। এই কারণে, এই একটা কারণে এটা নিয়ে আবার কিন্তু মামলা হতে চলেছে, আবার কিন্তু এটা পেছিয়ে যাবে। এবং সেটা কিন্তু এমনও হতে পারে যে ভোটের পর কিন্তু নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন হতে পারে, না হলে এমনও হতে পারে গোটা প্যানেলটাই বাতিল। এমনই কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এটা কিন্তু আরো পেছবে, তোমরা দেখবে। তাছাড়া আমি বলেছিলাম যে নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন ফেব্রুয়ারি মাসে বেরোবে এবং মিড দিকে মানে মধ্য দিকে বেরোবে, কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে। সেটার একটা এক্সপেক্টেড ডেট এখন বলা যাবে না, কেননা আবার কিন্তু মামলা হতে চলেছে। তোমরা অনেকেই জানো যে ফেব্রুয়ারি মাসে বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা বেরোচ্ছে না। আর যাদের 1 থেকে 2 নম্বর কম আছে তারা কি এখন সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে?
নাকি সেকেন্ড লিস্ট বেরোবে না, তোমরা অনেকেই কমেন্ট করেছো। সেটা বলে রাখি, এই মুহূর্তে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর চান্সটা অনেকটাই কম, কেননা এখন কিন্তু বহু ঝঞ্ঝটের পাশ দিয়ে যেতে হবে এখন এসএসসি কে। তার বাদে কিন্তু যদি সব ঠিক থাকে, সবকিছু গুছিয়ে নিতে পারে, তাহলে কিন্তু তারা সেকেন্ড লিস্ট বের করবে, একদম 100% বের করবে এবং 1 থেকে 2 নম্বর সেখানে কিন্তু কাট অফ নামবে। এরপর চলে আসি যে এবারের এসএসসি তে সিঙ্গেল র্যাঙ্ক নাকি মাল্টিপল র্যাঙ্ক। দেখো, সিঙ্গেল র্যাঙ্কে বেরোনোর কথা ছিল, ঠিক আছে, কিন্তু আবার বলতে চাইছি এইসব প্রবলেম কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু বহু গন্ডগোল হতে চলেছে এবং এই দুর্নীতিগ্রস্ত প্যানেলটা সিবিআই এর মামলায় এখন ধরা পড়েছে, যার নিয়ে এই কেসটা হয়ে পড়ে 26,000 শিক্ষকদের মানে বাতিল হতে হয়েছিল, সেটা কিন্তু দেখতে পাচ্ছ সে নিজেই কিন্তু টেন্টেড। আর তাছাড়া এখন আপার প্রাইমারি টেট এবং অষ্টম এসএলএসটি নিয়ে যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল, আমার মনে হচ্ছে এবার কিন্তু সেগুলো পুরোটাই কিন্তু তালা বন্ধ হয়ে গেল। ভোটের আগে কিন্তু এগুলো বেরোনোর কথা মানে বেরোনো নাও হতে পারে, ঠিক আছে, আমার মনে হচ্ছে বেরোবে না এগুলো। এখন তোমরা বুঝতে পারছো কি এখন তাণ্ডব চলছে। আর তাছাড়া 21 তারিখে মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমার মতে সেটা কিন্তু বেরোবে, ঠিক আছে। নবম দশমেরটা একটু সন্দেহ রয়েছে এই মুহূর্তে, কেননা এখানে কিন্তু অনেক কারচুপি হয়েছে এবং এমনও হতে পারে যে মেধা তালিকা যেটা বেরোবে সেখানেও কিন্তু অনেকেই কারচুপি করে পরে কিন্তু অনেকেই কারচুপি হয়েছে এবং অনেকেই চান্স পেয়েছে ওখানে, ঠিক আছে। এই বলে শেষ করলাম। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।